ইন্নাল কুরআনা ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে কুরআন উপস্থিত হবে। আর ফায়াকুলু রাব্বি, আর কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, যখন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, তখন এই কোরআনুল কারীম তার কারিকে, তার পড়নেওয়ালার জন্য রব্বে কারীমের কাছে ফরিয়াদ করবে, প্রভু ভাই ইয়া রব্বি হাল্লিহি, ওগো মালিক তার জন্য পোশাকের ব্যবস্থা করে দাও। নবীজি বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুলবাসু তাজাল কারামাতি, প্রথমত কোরআন যখন তার সাহেবে কোরআনের জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার জন্য সম্মানের মুকুট পরায়া দিবেন। এরপর কোরআন আবার বলবে সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, এরপর কোরআন আবার বলবে গো মালিক প্রভু হে আরো তাকে সম্মান বাড়ায়া দাও। নবীজি বলেন ফায়ুলবাসু হুল্লাতাল কারামাতি, দ্বিতীয়বার কোরআন যখন ফরিয়াদ করবে, সুপারিশ করবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান আরো বাড়ায়া দিবেন, সম্মানের পোশাক পরায়া দিবেন। শেষ পর্যন্ত কোরআন বলবে সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু, শেষে কোরআন বলবে ওগো মালিক তুমি তার উপর চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে যাও। নবীজি বলেন এই কথা বলার পর স্বয়ং রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে এরপর মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদেরকে আল্লাহ পাক উভয়জনকে বললেন তারা যেন জান্নাতে বসবাস করে। আল্লাহ পাক বলেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুক, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতে বসবাস করো, খাও দাও, ফাকুলা মিনহা হাইতু শিকতুমা, যা মন চাই যেভাবে মন চাই সেভাবেই তুমি চলো, আনন্দ উল্লাসে জীবনযাপন করো। আল্লাহ পাক তাদেরকে আদেশ দিলেন জান্নাতে থাকার জন্য। ঘটনাক্রমে শয়তানের কুমন্ত্রণায় তারা একটা ভুল করে ফেলে, ভুলও বলা যায় না, আল্লাহর আদেশ মানতে একটু অন্যরকম হয়ে যায়। ফলে আল্লাহ পাক একটু হালকা রাগান্বিত হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দেন। জান্নাত থেকে বের করে দেওয়ার সময় শয়তানকেও বের করে দিলেন। তখন আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার অপরাধে আমার সন্তানরা যেন অপরাধী না হয়, আবার কিভাবে জান্নাতে আসা যায় সেই বিষয়ে তিনি আক্ষেপ এবং আফসোস পেশ করছিলেন। আল্লাহ পাক তখনই বলেন শোনো, তুমি আজকে একটা আদেশ মানার ক্ষেত্রে অন্যরকম হওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলাম, এই জন্য এমন না যে তুমি আর কখনো জান্নাতে আসতে পারবে না, অথবা তোমার সন্তানরা জান্নাতে আসতে পারবে না এমন না, তারাও জান্নাতে আসতে পারবে। তবে একটা বিষয় হলো তোমাদের মাঝে আমার পক্ষ থেকে হেদায়েত দেওয়ার মতো কিছু জিনিস তোমার উম্মতের মাঝে, তোমার সন্তানদের মাঝে আমি প্রেরণ করব। এগুলোকে যদি কেউ ফলো করে মানে তাহলে সে আবার জান্নাতে আসতে পারবে। আল্লাহ পাক বলেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন যাও, তোমাদেরকে বের করে দিলাম জান্নাত থেকে, তোমরা বের হয়ে যাও। তবে শুনে রেখো, আমার পক্ষ থেকে যদি কখনো হেদায়েত দেওয়ার মতো কিছু যায়, আমার পক্ষ থেকে যদি হেদায়েত যায়, তাহলে তোমাদের ভিতরে যারা অনুসরণ করবে, ওই হেদায়েতকে যারা অনুসরণ করবে, ফলো করবে, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তারা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে।
হুদা হেদায়েত আল্লাহ পাক প্রেরণ করবেন, কেউ যদি মানে তাহলে সে আবার জান্নাতে যাবে। হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো দুটো জিনিস, একটা হলো সমস্ত আম্বিয়া কেরাম নবী রাসূলগণ, আরেকটা হলো আসমানি কিতাব। আল্লাহ পাক প্রতিটা নবীকে আসমানি কিতাব দান করেছেন, হয়তো প্রকাশ্যে ওই নবীকে দান করেছে অথবা অন্য নবীকে দান করেছে, ওইটাকে মানার কথা বলেছেন। পরোক্ষভাবে প্রতিটা নবীকে আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন যে এইভাবে তুমি মানুষদেরকে হেদায়েত দান করো। এমনকি নবী আরবি বলেন প্রতিটা নবীকে আল্লাহ পাক আসমানি কিতাব দেওয়ার ক্ষেত্রে যুগের চাহিদা মতো আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন। নবী বলেন قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر। আল্লাহ নবী বলেন প্রতিটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার যুগের চাহিদা অনুযায়ী কিতাব দিয়েছিলেন। আর ফারজু ওয়া ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া ফারজু আন নাকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। প্রতিটা নবীকে আল্লাহ পাক কিতাব দান করেছিলেন, এই কোরআনের মতো কিতাব। তবে আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে যে কিতাব দিয়েছেন, যে কোরআন আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষকেই দেখা যাবে এই কোরআনের অনুসারী। আল্লাহু আকবার। নবী বলেন আমার উম্মতের এবং আমার কোরআনের এত পাওয়ার থাকবে, কোরআনের অনুসারী কিয়ামতের ময়দানে বেশি দেখা যাবে, মানে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। এটা একটা কোরআনের মর্যাদা। যাই হোক, আমরা বুঝলাম আল্লাহ পাক প্রতিটা নবীকে কোরআন, প্রতিটা নবীকে আসমানি কিতাব দিয়েছিলেন। আর কিতাব দেওয়ার ক্ষেত্রে তাদের যুগের চাহিদা, মানে ওই সময় যুগের ভিতরে, নবীর যুগের ভিতরে কোন বিষয়টা বেশি মানুষ লক্ষ্য করে, কোন বিষয়টাকে মানুষ বেশি বড় মনে করে, ওইটার কোনো একটা মর্যাদা দান করে আল্লাহ পাক নবীকে দান করতেন, আসমানি কিতাব নাজিল করতেন। যেমন ঈসা আলাইহিস সালামের সময় মানুষেরা ডাক্তারি বিদ্যা, কবিরাজি বিদ্যা, জাদুবিদ্যা বেশি ছিল। যে যত বড় কবিরাজ, যত বড় জাদুকর, তার সম্মান তত বড়, তার ভক্ত তত বড় ছিল, তত বেশি ছিল। আল্লাহ পাক যুগের চাহিদা অনুযায়ী কিছু মর্যাদা নবীদেরকে দিতেন, এমন যেন মানুষ ওই যুগের চাহিদা অনুযায়ী নবীর অনুসরণ করে নবীর উম্মত হয়ে যায়। যেমন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তার যুগের যে চাহিদা ছিল সেই অনুযায়ী তিনি ঈসা আলাইহিস সালামকে কিছু মর্যাদা দান করেছিলেন। যেমন অন্ধ ব্যক্তিকে হাত বুলিয়ে দিলেই ভালো হয়ে যেত, অথবা কোনো একটা মাটি দিয়া পাখি বানালে আবার ফু দিতেন, পাখি বাস্তব হয়ে যেত, বাস্তবে পাখি হয়ে যেত। এভাবে আল্লাহ পাক তাদের মর্যাদা দিতেন। যেমন আল্লাহ পাক এই কথাটাই কোরআন কারিমে বলেন وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা স্বরূপ দান করেছিলেন। তিনি যখন মানুষদের সামনে মাটি দিয়া পাখি বানাতেন, মাটি দিয়া পাখি বানানোর পরে তিনি ওই পাখিতে ফু দিতেন, ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে ওই পাখিটা বাস্তবে রূপ নিয়ে নিত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। আল্লাহ পাক আরো বলেন ঈসা আলাইহিস সালাম যখন
কোনো অন্ধ ব্যক্তিকে অথবা কোনো কুষ্ঠ রোগীকে ছুঁয়ে দিতেন, তাৎক্ষণিক ওই বিধি আক্রান্ত মানুষগুলো ভালো হয়ে যেত। আল্লাহ পাক শেষে লম্বা আয়াতের শেষে বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি একজন ঈমানদার হয়ে থাকো, নিশ্চয়ই এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত মুআজিজাগুলোর ভিতরে তুমি অবশ্যই শিক্ষা লাভ করতে পারবে। এইগুলোতে শিক্ষা যাও। এভাবে আল্লাহ পাক প্রতিটা নবীকে কিছু না কিছু মুআজিজা দান করেছিলেন। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মুআজিজা দান করেছিলেন, সেটা হলো কোরআনুল কারীম। সম্মানিত হাজরিন, মসজিদের খতিবের কর্তব্য হলো এবং সুন্নাতে রাসূল হলো ইসলামের ব্যাপারে অথবা যুগের চাহিদা অনুযায়ী আলোচনা, বয়ান দেওয়া, খুতবা দেওয়া। আমরা জানি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন অথবা খবরাখবর রাখেন, অবশ্যই আমরা দেখেছেন প্রায় 7-8 দিন ধরে একটা আমাদের বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেটা হলো কোরআনকে নিয়ে অবমাননা। সাউথ ইউনিভার্সিটি ঢাকা অবস্থিত, ওই ইউনিভার্সিটির এক ছেলে, কুলাঙ্গারও বলা যায়, সেই বেঈমানের বাচ্চা, সে কোরআনকে ছেড়ে ভিডিও করে ওইগুলোকে পদধরিত করেছে। পড়েন নাউযুবিল্লাহ। সেই হিসেবে আজকে আলোচনা থাকবে কোরআনের মর্যাদা, কোরআনকে অবমাননা করলে কেমন শাস্তি দুনিয়া ও আখিরাতে। চলুন প্রথমে আসি, আল্লাহ পাক আমাদের নবীকে সবচেয়ে বড় মুআজিজা দান করেছেন, সেটা হলো কোরআনুল কারীম। এবার আসুন কোরআনুল কারীমের কিছু মুআজিজার দিক। একদিন আলোচনা বলেছিলাম আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম মুআজিজা হলো কোরআন এমন এক আসমানি ঐশী বাণী, যে বাণীর একটা আয়াতের মতো, একটা বাক্যের মতো সারা আরব দেশের মানুষ একটা বাক্য তৈরি করতে পারে নাই। আল্লাহ পাক বলেছিলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক আরব দেশের মানুষদেরকে নবীর মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন, শোনো, তোমরা যে বলো এটা বানোয়ার কিচ্ছা কাহিনী, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, সারা দুনিয়ার মানব জাতি এবং জিন জাতি মিলেও যদি তোমরা চেষ্টা করো, একজন আরেকজনকে সহযোগিতা করো, তাহলে সাহস থাকলে, হিম্মত থাকলে সমস্ত মাখলুক মিলে কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। দেখাতে পারে না। আল্লাহ পাক বলেন, শোনো, لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। শোনো, সারা দুনিয়ার মাখলুক মিলেও এই কোরআনের মতো একজন আরেকজনকে সহযোগিতা করলেও কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে পারবে না। আল্লাহু আকবার। কোরআনের সবচেয়ে বড় মুআজিজা, কোরআনের মতো কেউ কোরআন সারা দুনিয়ার মানুষ মিলেও বানাতে পারবে না। কোরআনের মুআজিজার দিক থেকে আরেকটা দিক হলো, কোরআন যদিও মুসলিমরা গ্রহণ করে নাই, কিন্তু অনেক কাফেরদের বড় বড় লিডার ছিল যারা গোপনে নবীর বড় বড় সাহাবীদের কাছে মহব্বত থাকার কারণে বন্ধু মানুষ হিসাবে বলতেন যে আসলে মুহাম্মদ যে কথা বলে এটা কখনো মানুষের কথা হতে পারে না, অবশ্যই এটা ঐশী বাণী। তেমনই একটা ঘটনা, নবীজির সাহাবী, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে আরব সর্দার আসআদ বিন মুররা, সে কাফেরদের বড় লিডার ছিল, সে একদিন গিয়া বলে, আব্বাস শোনো, ওই যে তোমার ভাতিজা মুহাম্মদ যে কোরআন বলে, আমরা যদিও অস্বীকার করি, যদিও মিথ্যুক বলি, কিন্তু আমরা তো জানি, কিন্তু আমি নিজে বুঝতে পারলাম তোমার ভাতিজা যা বলে নিশ্চয়ই এটা কোনো মানব রচিত কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এভাবে কাফেররাও
গোপনে গোপনে কোরআনকে প্রকাশ্যে অমান্য করলেও গোপনে তারাও বুঝতো এটা আল্লাহর পক্ষ থেকেই বাণী। কারণ কোরআনের পরিচয়টা কি? কোরআনের পরিচয় হলো হুয়াল মুনাজ্জালু আলার রাসূলি আল মানকুলু মিন মাসহাফি। কোরআন তো নাজিল করা হয়েছে রব্বে কারীমের পক্ষ থেকে। কোরআন তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আর সেই কোরআন লৌহে মাহফুজে অবস্থিত। প্রত্যেকটা কথাই কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলতে পারে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, সেদিকে যাচ্ছে না। সম্মানিত হাজরিন, কোরআনের মুআজিজা থেকে তিন নম্বর দিক হলো কোরআন এটা বাস্তব প্রশ্নকারীর উত্তরদাতা। আপনি দুনিয়াবি ব্যক্তিগত যে কোনো বিষয় নিয়ে এখনই আজকে কোরআন নিয়ে রিসার্চ করবেন, দেখবেন আপনার বিষয়টা কেমন জানি কোরআন বলে দিচ্ছে, এই মাত্র যেন কোরআন নাযিল হয়েছে। তেমনি একটা ঘটনা, সাইয়েদনা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি যখন মুসলিম ছিলাম, আমি একদিন বাইতুল্লাহর চত্বরে, কাবা চত্বরে নবীকে দেখলাম নামাজ পড়ছে। আমি নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর পাশে গিয়ে দাঁড়ালাম, গোপনে গোপনে তেলাওয়াত শুনতে লাগলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম এটা হয়তো কোনো মানুষের বানোয়াট কথা। এমন মুহূর্তে নবী কুরআনুল কারীমে তেলাওয়াত করছিলেন নামাজের ভিতরে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, তুমি যেমন ভাবছো তেমন না, এটা কোনো মানব রচিত কথা হতে পারে না, এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। উমরে ফারুক বলেন, আমি দ্বিতীয় মুহূর্তে ভাবতে লাগলাম এটা হয়তো কোনো বড় কবির কথা হতে পারে। এমন সময় নবীকে দেখলাম তিনি নামাজে পড়ছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা। আফসোসের বিষয় হলো অধিকাংশ মানুষ সেটা মানতে পারে না। উমরে ফারুক যখন এই কথাটা শুনলেন নামাজের ভিতরে, তিনি বলেন, আমি এখন ভাবতে লাগলাম মনে হয় এটা কোনো গণকের কথা হতে পারে, কারণ আমি যেটাই ভাবি নবীজি সেটাই নামাজের ভিতরে পড়তে থাকেন। আমি মনে মনে ভাবলাম এটা হয়তো কোনো গণকের কথা, মুহাম্মদ নিজেও মনে হয় একটা বড় গণক। এমন মুহূর্তে নবীজি নামাজের ভিতরে পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আয়াত নামাজে পড়ছিলেন না, এটা কোনো গণকের কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। কেমন জানি উমর ফারুক বলছেন, আমি যাই ভাবছিলাম কোরআন তাই আমাকে উত্তর দিচ্ছিল। এটা কোরআনের একটা মুআজিজা। আপনার জীবনের বড় বড় প্রবলেমগুলো কোরআনের দিকে তাকাবেন, দেখবেন সলিউশন পেয়ে যাবে। এটা কোরআনের বড় একটা মুআজিজা। কোরআনের মুআজিজা থেকে আরেকটা বড় মুআজিজা হলো কোরআন ভবিষ্যতে কি হবে সেটাও বলে দেয়, যা আমরা বাস্তবে একবারে পদাঙ্ক অনুসারে আমরা পেয়ে যাচ্ছি। এমন একটা উদাহরণ, নবী যুগের কথা, তখনও রোম সাম্রাজ্য বিজয় হয় নাই। রোম সম্রাটের মানুষগুলো আহলে কিতাব ছিল, যদিও কাফের আহলে কিতাব ছিল, আসমানি কিতাব মানত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোম সম্রাট পরাজয় বরণ করার পরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি, যেহেতু মুসলমানের সাথে আহলে কিতাব রোমানদের একটা মিল আছে, রোমানরা যদি বিজয় হয় তাহলে মুসলমানরা খুশি হবে, সুতরাং আপনাকে ঘোষণা দিলাম অচিরেই রোম সম্রাট বা রোমান বাহিনীরা বিজয় লাভ করবে। এমন কথা যখন আল্লাহ পাক নাযিল করলেন, তখন কাফেরদের বড় বড় মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করছিল যে মুহাম্মদ কি বলে, রোমানরাও কি আবার বিজয় হতে পারে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এক কাফেরের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করলেন। এক কাফের বলছে, শোনো আবু বকর, তোমাদের নবী যে বলছে রোমান বাহিনী বিজয় লাভ করবে, যদি আসলেই বিজয় লাভ করে কয়েক বছরের ভিতরে, তাহলে
তোমাকে আমি 10টা উট দিব, আর যদি রোমানরা এই 3-4 বছরের ভিতরে 3 বছরের ভিতরে বিজয় লাভ না করে তাহলে তুমি আমাকে 10টা উট দিবে। আবু বকর বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমার নবী কোরআন থেকে যা বলছেন তা সত্যই হবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ পাক জানাই দিলেন রোমানরা অচিরেই বিজয় লাভ করবে। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দেখা যায় কয়েক বছর পরে রোমানরা বিজয় লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন হয়ে যায়, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে যায়। আর কাফেরদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করে নিলেন। এমন ভাবে কোরআন ভবিষ্যৎবাণী বলে দেয় যা বাস্তবে পরিণত হয়। এটা একটা বড় মর্যাদা। প্রত্যেকটা কথারই ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। সম্মানিত হাজরিন, 5 নম্বর কোরআনের মর্যাদার আরেকটা দিক হলো কোরআন মনের কথা বলে দেয়। একজন সাহাবী, যদি তখন মুসলমান ছিলেন না, তিনি হলেন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন বড় জলিল পদের সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি একদিন কোরআন শোনার জন্য নবীজির পাশে গেলাম। নবীজি পড়ছিলেন, তো আমি মনে মনে ভাবলাম, অনেক কিছু ভাবলাম, যেমন এটা নবীজির কথা, বানানো কথা, কাহিনীর কথা, গণকের কথা ইত্যাদি ভাবতে লাগলাম। আর তখন আমি মুমিন হই নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না। কারণ কোরআনের মর্যাদা হলো যে কোরআন শুনলে একটা মনে প্রভাব পড়ে। তিনি বলেন, আমি তখন নবীজির কাছ থেকে শুনলাম, নবীজি তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি খালকিন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুনা আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন মুসলমান হই নাই, একদিন নবীজির নামাজে নবীজির কাছ থেকে শুনলাম নবীজি আয়াতগুলো তেলাওয়াত করছিলেন। আয়াতের অর্থগুলো এমন, আল্লাহ পাক বলছেন, তোমরা কি ভাবো তোমরা এমনিতেই সৃষ্টি হয়েছো, নাকি তোমরাই স্রষ্টা? এমন ভাবো নাকি তোমরা মনে করো আসমান জমিনগুলো তোমরা সৃষ্টি করেছো? নাকি তোমরা ভাবো তোমাদের কাছে রব্বে করিমের খাজানা আছে, এমন কি তোমরা ভাবো? মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই কথাগুলো যখন নবীজির কাছ থেকে শুনলাম, তেলাওয়াতটা শুনে আমার তখন থেকেই একটা মনে ভিতরে প্রভাব পড়েছে। আস্তে আস্তে ওই কোরআনের তেলাওয়াত শোনার কারণে আমি ইসলাম গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতে এত আসর, এত প্রভাব, এটা কোরআনের একটা মর্যাদা। আপনি দুনিয়ার অন্যান্য কিতাবের বা যে কোনো ধর্মীয় গ্রন্থের কথা শুনবেন, একবার, দুইবার, তিনবার, আর ভালো লাগবে না। কিন্তু কোরআনের একটা মর্যাদা, যতই শুনবেন ততই দিলের আসর প্রভাব পড়বে, ততই অন্তরে মজা লাগবে। সম্মানিত হাজরিন, কোরআনের আরেকটা মর্যাদার দিক হলো, যখন সেদিকে যাচ্ছে না, অনেকগুলো মর্যাদার দিক আছে। এখন আসলে কোরআনের মর্যাদা কেমন, কোরআনের পাওয়ার কেমন? নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أوتيت به إلا كان من أصحاب النار। আল্লাহর হাবিব বলেন, কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার হলো, আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক কিতাব নাযিল করেছেন, অনেক আসমানে কিতাব নাযিল করেছিলেন, কিন্তু যখন থেকে আল্লাহ পাক আমাকে আহকামুল হাকিমিন যখন কোরআন নাযিল করলেন, আমাকে কোরআন দান করা হয়েছে, আমি কোরআন নিয়ে আসার পর থেকে আমার উম্মতের ভিতরে
দুনিয়ার মানুষের ভিতরে যে ব্যক্তি আমার আবির্ভাবের কথা শুনবে, আমার কোরআনের কথা শুনবে, শোনার পরও যদি সে কোরআনকে না মানে, নিশ্চয়ই সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনের এত পাওয়ার। নবী বলেন, কেউ যদি যত বড় পণ্ডিত হোক না কেন, আমার আবির্ভাব, আমার কোরআনের কথা শুনবে, যে আল্লাহ পাক শেষ নবীকে কোরআন দান করেছেন এমন কথা শুনবে, শোনার পরেও যদি সে কোরআনকে অনুসরণ না করে, তাহলে সে নিশ্চয়ই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত মর্যাদা। নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার পড়নেওয়ালার জন্য কেমন সুপারিশ করবে? এক ধরনের সুপারিশ না, যতক্ষণ পর্যন্ত ওই সাহেবে কোরআনকে সম্মানিত, পূর্ণ সম্মানিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কিয়ামতের ময়দানে কোরআন শাফিআন লিসাহিবিহি, তার সাহেবে কোরআনের জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ইন্নাল কোরআন ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে কোরআন উপস্থিত হবে। আর ফায়াকুলু রাব্বি, আর কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, যখন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, তখন এই কোরআন কারীম তার কারিকে, তার পড়নেওয়ালার জন্য রব্বে কারীমের কাছে ফরিয়াদ করবে, প্রভু ভাই ইয়া রব্বি হাল্লিহি, ওগো মালিক তার জন্য পোশাকের ব্যবস্থা করে দাও, কিতাবে রেখে। নবীজি বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুলবাসু তাজাল কারামাতি, প্রথমত কোরআন যখন তার সাহেবে কোরআনের জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার জন্য সম্মানের মুকুট পরায়া দিবেন। এরপর কোরআন আবার বলবে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু, এরপর কোরআন আবার বলবে, ওগো মালিক প্রভু হে আরো তাকে সম্মান বাড়ায়া দাও। নবীজি বলেন, ফায়ুলবাসু হুল্লাতাল কারামাতি, দ্বিতীয়বার কোরআন যখন ফরিয়াদ করবে, সুপারিশ করবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান আরো বাড়ায়া দিবেন, সম্মানের পোশাক পরায়া দিবেন। শেষ পর্যন্ত কোরআন বলবে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু, শেষে কোরআন বলবে, ওগো মালিক তুমি তার উপর চিরস্থায়ীভাবে সম্মানিত হয়ে যাও, তুমি তার উপর চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে যাও। নবীজি বলেন, এই কথা বলার পর স্বয়ং রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক মর্যাদা। সম্মানিত হাজিরিন, সময় বলতে গেলে সময় শেষ হবে না, কিন্তু আফসোসের বিষয় হলো এত দামি কোরআন, এত মর্যাদার কোরআন, হৃদয়ের স্পন্দন কোরআন, আমরা মুসলমান হিসেবে, মুমিন হিসাবে সকাল সন্ধ্যায় কোরআন পড়ি, কোরআন নেওয়ার সময় চুমুকাই, মুখে চুমুকাই, চোখে লাগাই, মুখে লাগাই, নাকে লাগাই, বুকে লাগাই, এত সম্মান করি। আবার কোরআন যখন পড়ে রেখে দেই, আবার সেই কোরআনকে সেইভাবে সম্মান করি, চুমুকাই। কিন্তু সেই সম্মানের স্থান, মুসলমানের হৃদয়ের স্পন্দন কোরআনকে যখন এই 90% মুসলিম দেশে কোরআনকে অবমাননা করে, পদদলিত করে, এর থেকে বড় আফসোস আর আমাদের জন্য হতে পারে না। সম্মানিত হাজরিন, আল্লাহর জমিনে আল্লাহর কালামকে অসম্মানী করবে, ছিঁড়ে পা দিয়া পদদলিত করবে। আমরা মুসলমান হিসাবে ইসলামের ফতোয়া হলো, শরীয়তের দিক নির্দেশনা হলো, যে ব্যক্তি কোরআনকে পা দিয়া পদদলিত করবে, আল্লাহর জমিনে আল্লাহর কালামকে অসম্মানী করবে, এমন নাপাক পা দিয়া সে এই আল্লাহর জমিনে পদচারণ করার যোগ্যতা থাকতে পারে না। সেই নাপাক পা দিয়া দুনিয়াতে চলবে, শরীয়ত ইসলাম বলে এই নাপাক পা দিয়া সে আল্লাহর জমিনে আল্লাহর কালামকে অসম্মানী করে চলবে, তার কোনো যোগ্যতা রাখে না। ইসলামের শরীয়তের হুকুম হলো ফায়ুলকা আলা হুফরাতিন আই লা ইউগাসসালু ওয়া লা ইউকাফফানু কাল কালব। শরীয়ত ইসলামের ফতোয়া হলো, যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে, কোরআনকে পদদলিত করবে, কোরআনকে ইস্তাখাফা কথার মাধ্যমে হেয় প্রতিপন্ন করবে, ছোট করবে, ওই ব্যক্তিকে কুকুরের মতো দাফন করা হবে, অর্থাৎ তাকে কুকুর
যেমন চাপা মাটি দেওয়া হয়, ওই ব্যক্তিকেও কোনো দাফন করা হবে, কোনো কাফন করা হবে না। শরীয়ত ইসলামের দিক নির্দেশনা মতে মুসলমানের মতো তাকে দাফন করা হবে না, কোনো ইসলামী তরিকায় দাফন করা হবে না। কুকুর যেভাবে মাটি দেওয়া হয় ওইভাবে তাকে লাঞ্ছনা করভাবে নিক্ষেপ করা হবে। ইসলামী শরীয়তের লা ইউগাসসালু ওয়া লা ইউকাফফানু। সম্মানিত হাজিরের জন্য আমাদের প্রতিটা মুমিনের দাবি থাকবে এই 90% মুসলিম দেশে যেন আইন করা হয়, কোরআনকে যারা অবমাননা করবে, ইসলামকে যারা হাই প্রতিপন্ন করবে, নবীকে যারা গালি দিবে, আল্লাহকে যারা হাই প্রতিপন্ন করবে, তাদের জন্য সর্বোচ্চ আইন বাস্তবায়ন করতে হবে, সেটা হলো মৃত্যুদণ্ড। কারণ যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে, শরীয়ত ইসলামের হুকুম হলো মুবাহুদ্দাম, তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে মুসলমানের জন্য। সম্মানিত হাজিরিন, কিন্তু আফসোসের বিষয় হলো সারা বাংলাদেশে মিছিল মিটিং হচ্ছে, কিন্তু যতই আমরা মিছিল মিটিং করি, মানব রচিত বেঈমানের রচিত সংবিধান যে দেশে চলে সেই দেশে যতই আপনি আফসোস করেন, যতই আপনি ইসলামের দাবিদার হয়ে যতই বেদনা প্রকাশ করেন, তারা কিন্তু আইন পেশ করবে না। এই জন্য আমাদের প্রতিটা মুমিনের দায়িত্ব থাকবে, আমার জান প্রাণ দেয়া হলো আল্লাহর জমিনে এই সোনার বাংলায় যেন কোরআনের হুকুম কায়েম হয়। এই জামানায় এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের আহকাম জারি না হবে, কায়াম না হবে, ততদিন পর্যন্ত আপনার কোরআনে অবমাননা করার দৃশ্য দেখেই যেতে হবে। আল্লাহ আমাদের সকলকেই নবী যুগের স্মরণী যুগের সোনার মদিনা মুনাওয়ারার রাষ্ট্র ব্যবস্থা কায়াম হোক, এই ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে দেন, আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের হুকুম আহকাম কায়াম করার জন্য চেষ্টা করা তৌফিক দান করুন, আমিন।